সময় যারা জীবন দিয়ে আমাদের জন্য সহযোগিতা রয়েছেন তাদের সকলের প্রতি আমার অসীম শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে হেফাজতের তরফ থেকে কিংবা ভিত্তির তরফ থেকে এখনো 2013 সালের ঘটনা হত্যার জন্য যে মাস্টারমাইন্ড ছিল সেই দানের শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নাই। আপনারা কেন এখনো মামলা দায়ের করেন নাই আমি জানি না। আমি মনে করি সরকার দপ্তরে যারা গণহত্যার শিকার হয়েছে আমি বলতে চাই আমরা মুসলমান উম্মার আমাদের ভালোবাসা থাকতে হবে। তাই এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে। 3 নম্বর কথা আমি বলতে চাই আমার বক্তব্য পরিহার্য করবো না। এখানে অনেক এলামায় আছে আমরা আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন। আপনারা নারায়ণীকে নিয়ে শুনেছেন এ ব্যাপারে প্রথমেই সরকারের কাছে আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কোনো অক্ষরের জন্য ইস্যু তৈরি করছেন নারী কমিশন করবার জন্য বাংলাদেশ থেকে করবার জন্য তাদের আপনারা সরকারে বসেছেন যাতে করে বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কারগুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরুত্থানের পর আমরা বন্ধ করতে পারবো। তাহলে ডক্টর ইউনূস সরকারের প্রতি আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না। আমরা দেখতে পেরেছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন। এই সমস্ত সংস্কার কমিশনে কোনো প্রয়োজন ছিল না।